আমরা সরকারি অর্থ নারী সশক্তিকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি এই লক্ষ্য রেখে প্রকৃত প্রাপকদেরকে আমরা দেব। যে কয়েক লক্ষ মহিলা তারা জুলাই মাসে অর্থ থেকে বঞ্চিত হয়েছিলেন, এই 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণ ইত্যাদির কারণে তাদের ম্যাক্সিমামটাই এবারে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। স্যার এক প্রশ্ন করব। হ্যাঁ, যেটা হচ্ছে পরিবারে কজন পেতে পারে, ধরা যাক মা, ছেলের বউ বা মেয়ে একই পরিবারে, তো এরা যদি এই আমাদের যে গাইডলাইন আছে গাইডলাইনের মধ্যে যারা পড়বেন তাদেরকেই দেওয়া হবে। আপনার তো সরকারি আপনার যে গাইডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই গাইডলাইনের মধ্যে পড়বেন। কোন পরিবারে একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, যে গাইডলাইন নির্দিষ্ট করা হয়েছে শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে, সেই গাইডলাইন অনুযায়ী তারা পাবেন। সরকারি কর্মচারী, আয়কর প্রদানকারী ও যে মহিলা নিজে 10,000 টাকার বেশি রোজগার করেন তারা বাদ দিয়ে। दादा थोड़ा हिंदी में बोल दे 2 लाइन और नेशनल। মাননীয় মুখ্যমন্ত্রী, বলছিলাম ওই কর্পোরেশনে যেটা বললেন 50 ডেসিমিলের যে বিষয়টা, ওটা যদি আরেকবার বলেন, আর ওই 3 কক্ষের বিষয়টা ওটা আমরা একটু। 7টি কর্পোরেশন এলাকায় যারা হাফ একরের বেশি জমির ল্যান্ডলর্ড, এটা বিগত যে স্কিমে এটাতে পৌর এলাকা বলেছিল, আমরা গ্রামীণ মানে জেলার পৌর এলাকাগুলোকে এক্সাম করে দিয়েছি। কলকাতার ক্ষেত্রে 50 ডিসমিল জায়গার মালিক যিনি আছেন, আশা করি সেটি তার বাড়ি থেকে 3,000 টাকা ডিমান্ড করবেন না।